আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وفي رواية عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الثلاثة الإشراك بالله وحقوق الوالدين وشهادة الزور রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাল হারামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরক। শিরক সবচেয়ে বড় পাপ। শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আমাদের অবগতিতে থাকা ভালো হবে যে দুনিয়াতে দুইটা পাপ আছে, যে পাপ দুইটা মানুষের দুনিয়াতেই ক্ষতি করে। অনেক পাপ দুনিয়াতে ক্ষতি করে না, কিন্তু দুনিয়াতে দুইটা পাপ আছে, এই পাপ দুটি মানুষের দুনিয়াতেও ক্ষতি করে, পরকালেও ক্ষতি করে। আর এই পাপ দুটি চিরদিনই হারাম। তার একটা পাপের নাম হচ্ছে শিরক, আর একটা পাপের নাম হচ্ছে বিদাত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, আর বিদাত করলে কোনো ইবাদত কবুল হয় না, আর বিদাত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হয়। তাহলে শিরক চলে পিছনের দিকে, আর বিদাত চলে সামনের দিকে। শিরক পিছনের নেকিকে নষ্ট করে, দুটাই মহাপাপ। তার শিরক সবচেয়ে বড় পাপ। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনারও নেকি নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাহলে তাদের যেসব নেকি রয়েছে সেই নেকিগুলি নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। আর তার থাকার জায়গা হয় জাহান্নাম। শিরকের পরিণাম হচ্ছে তার জান্নাত হারাম, তার থাকার স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব পাপই ক্ষমা করবেন বিচারের কাঠগড়াতে ইনশাআল্লাহ, কিন্তু শিরকের পাপ ক্ষমা করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ তাআলা শিরকের উপরে যেসব বিধান পেশ করেছেন এসব বিধানগুলি সংক্ষিপ্তভাবে জানছিলাম। এতে আমরা যা জানছি তাতে শিরক অতীতের নেকিকে নষ্ট করে দেয়, এবং শিরক এমন একটি পাপ যেই পাপ থেকে গেলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তাকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন যে আল্লাহ তাআলা বললেন, বিচারের মাঠে সমস্ত মানুষ যখন উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আদম সন্তান, তোমরা যদি বিচারের মাঠে উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আর যদি তোমাদের শিরকি পাপ না থাকে, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আল্লাহুস সামাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কি আল্লাহ রাসূলের এই বাক্যটা হাদিসে কুদসি বুঝতে পারছি? শিরক যে কত বড় পাপ, শিরক যে পরকালের জন্য কত বড় প্রতিবন্ধক, শিরক যে জান্নাত না পাওয়ার জন্য কত বড় প্রতিবন্ধক, তা এই বাক্যই স্পষ্ট, কিন্তু আমরা আসলে জনগণের কাছে বিষয়টি স্পষ্ট করে পেশ করতে পারছি না। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, আদম সন্তান, আকাশ জমিন পরিমাণ যদি তোমরা পাপ নিয়ে উপস্থিত হও, আর যদি কোনো শিরকি পাপ না থাকে, তাহলে আমি সব পাপ ক্ষমা করে দেব।
দেখুন সম্মানিত দর্শক মন্ডলী, শিরকের পাপের বিষয়টি কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন যে মানুষের ধ্বংস হওয়ার জন্য বড় বড় 7টি পাপ রয়েছে। যেই পাপের কারণে মানুষ পরকাল হারাবে, তার 1 নম্বর পাপ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর পাপ হচ্ছে অসেহর, জাদু করা। 3 নম্বর পাপ হচ্ছে কাতল নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর পাপ হচ্ছে আকলু রেবা, সুদ খাওয়া। 5 নম্বর পাপ হচ্ছে আকলু মালিল ইয়েতিম, এতিমের সম্পদকে ভক্ষণ করা। 6 নম্বর পাপ হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর পাপ হচ্ছে সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ লাগানো। সম্মানিত দর্শক মন্ডলী, এখানে আল্লাহর নবী 7টি বড় বড় পাপের কথা উল্লেখ করেছেন। তার 1 নম্বরে রয়েছে শিরক। শিরক করলে মানুষের পরকাল হারিয়ে যাবে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় পাপ হচ্ছে কলু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এই কয়েকটা হাদিসে বুঝতে পারছি যে সিরিয়ালে পাপ হিসেবে 1 নম্বর পাপ, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লাম ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি মারা যায় শিরক যদি না করে তাহলে জান্নাতে যাবে। তিনি বলেন, মান মাতা, কোন ব্যক্তি মরে গেল, লাম ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করলো না, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। মুসলিম। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অত্র হাদিসে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শিরকের পরিণাম জাহান্নাম, আর শিরক থেকে মুক্ত থাকার পরিণাম হলো জান্নাত। শিরক থেকে মুক্ত থাকার পরিণাম হলো জান্নাত, আর শিরকের পরিণতি হলো জাহান্নাম। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তা আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এমতো অবস্থায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আর আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটাই সবচেয়ে বড় পাপ। জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে বড় পাপ কোনটি? তখন আল্লাহ নবী বললেন যে আনতাকতালা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামা মাক, খাদ্যের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে, এটা হলো দ্বিতীয় মহাপাপ। আমরা এখন সুখী সংসার নিয়ে ব্যস্ত, একটা ছেলে একটা মেয়ে হচ্ছে যথেষ্ট। এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত। মহাপাপের সাথে সাথে এতে ইহকালীনও ক্ষতি, পরকালীনও ক্ষতি। ইহকালের ক্ষতি হচ্ছে যে ছেলে মেয়ে কম হলে সম্পদ কম হবে, উপার্জনের গতি কম হবে। ছেলে মেয়ে বেশি হলে উপার্জনের প্রযুক্তি বেশি হবে, পয়সা বেশি হবে। আর এমনিতে সবাই ধনী হয়ে যাবে, এই কথা তো আল্লাহ রাসূল বলেছেন। মানুষ যদি একেবারে বসে থাকার চলার জায়গা না পায় তবুও মানুষ ধনী হবে, এই কথা তো আল্লাহর নবী বলছেন। কাজেই সংসার সুখী হোক এ আশায় একটা ছেলে নেওয়া, একটা মেয়ে নেওয়া একটা নেহায়াত অন্যায় কাজ। যত সন্তানকে কমানো হচ্ছে এটা খাদ্যের ভয়ে কমানো হচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা খাদ্যের ভয়ে সন্তান কম নিব, এটা আমাদের আদৌ ঠিক হবে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। আশা করি আমরা পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মিম্বরের উপর বলতে শুনেছি যে, হে লোক সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেওয়া হয়,
সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে। তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয়, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ বুখারী ৮ম খণ্ড, মন গলানো অধ্যায়, হাদিস সংখ্যা ৬৪৩৮। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, একটা হাদিস আল্লাহ রাসূল মহাপাপ 3টে বলে উল্লেখ করে প্রথম পাপকে তিনি বলেছেন যে শিরক সবচেয়ে বড় পাপ। তারপর তিনি বলেছেন যে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা দ্বিতীয় মহাপাপ। আমরা এই হাদিসের সারমর্ম বুঝতে চাইলে আমাদের দেশের প্রত্যেকটা পরিবারই মনে হয় এই পাপের অন্তর্ভুক্ত। আমরা তো দেখছি প্রায় মানুষই এখন ছেলে মেয়ে কম নিতে চাচ্ছে, এটা যেন আমাদের একটা নীতি হয়ে গেছে। অথচ আপনারা নিজেরা তো 8-10 ভাই বোন, আমরা নিজেরা ওইরূপই। তো আল্লাহ তো আমাদের রুজি দিয়েছেন, এরপরেও দেখা যাচ্ছে যে আমাদের মা চাচিরা এতগুলো ছেলে মেয়ে হওয়ার পরেও মেহমানকে খাওয়াতে পারতো, মিসকিনকে খাওয়াতে পারতো, দিনমজুর যারা থাকতো তাদেরকে খাওয়াতে পারতো, তাদের আল্লাহ কাজে বরকত দিতেন। আর এখন আমাদের ছেলে মেয়ে কম, একজন মেহমান আসলে আমাদের স্ত্রী, আপনার স্ত্রী মেহমানকে দেখলেই সে ভারী হয়ে যায়, তার জন্য রান্না বান্না সে করতে রাজি নয়। দেখুন, আল্লাহ রাসূলের পদ্ধতি ফেল করলে, পদ্ধতি ছেড়ে দিলে, আল্লাহর রাসূলের দেওয়া আদর্শ গ্রহণ না করলে বিপদ এমনিতে নেমে আসবে। আল্লাহ নবী বলছেন যে দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। তারপরে তিনি বললেন তৃতীয় মহাপাপ হচ্ছে প্রতিবেশীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হওয়া। অশ্লীল কাজে লিপ্ত হওয়া সবসময়তেই বড় পাপ, কিন্তু এখানে আল্লাহ নবী বললেন এই জন্য যে প্রতিবেশী তো এমনিতেই আপনার অধীনে থাকবে, ও আমানত। আপনার প্রতিবেশী একজন মহিলা, তার স্বামী বাড়িতে নেই, আপনি তাকে দেখাশোনা করবেন, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে নীতি। তো আপনি এখন যদি তার সাথে অন্যায় করেন তাহলে এটা ডবল অন্যায় হলো। একটা হলো আমানতের খেয়ানত, আর একটা হলো এই অন্যায়। এই জন্য আল্লাহ রাসূল এখানে বলছেন যে প্রতিবেশীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হওয়া তৃতীয় মহাপাপ। আমরা বলছিলাম শিরক সবচেয়ে বড় পাপ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু শিরক দেখি কিভাবে শিরক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদে রাজুলিন হালকা, আল্লাহর নবী একদা একজন মানুষের হাতে একটা তামার বালা দেখলেন, দেখে বললেন এটা কি? লোকটা বলল আমার শরীরে দুর্বলতা রয়েছে, এই জন্য এটা ব্যবহার করছি। আল্লাহ রাসূল বললেন শোনো, তুমি এটা খুলে ফেলো, যদি এটা তোমার হাতে থেকে যায় আর তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে বিচারের মাঠে তুমি জান্নাত লাভ করতে পারবে না। সম্মানিত দর্শক মন্ডলী, অসুখ ভালো হওয়ার আশায় হাতে বালা ব্যবহার করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রোকা ওয়া তামাইমা ওয়া তেওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, গলায় মাদুলি ঝুলানো শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করার যে কোনো কৌশল শিরক। কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করলে তা শিরক হবে না, অন্যায় হবে না। আমরা কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত পড়ে আপনাকে পানি পড়ে দেয়, তেল পড়ে দেয়, কোনো ব্যক্তি যদি হাদিসের কোনো দোয়া পড়ে, তেল পড়ে দেয়, পানি পড়ে দেয়, নিতে পারেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। তবে শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করা শিরক। তিনি বললেন যে অত্তামায়মা শিরকুন, মাদুলি শিরক। সম্মানিত দর্শক মন্ডলী, এই বাক্য আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরক করলো। আজমির থেকে গিয়ে অষ্টাধাতু দিয়ে আংটি বানালো, আর সে আংটি আমি হাতে রাখলাম, আঙ্গুলে দিলাম আমার অসুখ ভালো হবে বলে, আবার এমন ওষুধ যে তাকে খুলে ফেলা যাবে না, খুলে ফেললেই সে রোগ আবার ফিরে আসবে। দেখেন কেমন কৌশল, যেন এই মানুষ আর কোনোদিন মুসলমান না হতে পারে। যতদিন পর্যন্ত তার আঙ্গুলে থাকবে ততদিন পর্যন্ত শিরকি আমলে আছে, শিরক করছে। কোরআন মাজিদের আয়াত লিখে মাদুলিতে ঢুকিয়ে আমার গলায় ঝলিয়ে দিল, সেই সূরা ইয়াসিন নিয়ে
আমি পেশাবখানায় যাই, পায়খানায় যাই, কত মানুষ যে কোনো অন্যায়ে যায়, আর কোরআন মাজিদ তার গলায় থেকে যায়। আপনারা এটা একটু ভারী মনে করেন না? কোরআন মাজিদ কি মানুষের পেশাবখানায়, পায়খানায়, এই অন্যায় স্থানে যাওয়ার জন্য এসেছে? এতে তো আরো কোরআন মাজিদকে অপমান করা হচ্ছে, এতে ডবল পাপ হচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, মাদুলি শিরক, মাদুলি ব্যবহার করা হারাম। মাদুলি ব্যবহার করলে মানুষের ইবাদত কবুল হবে না, সব ইবাদত বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পথ অবলম্বন করা হচ্ছে শিরক। আমরা তো দেখি অনেক সময় পেপার পত্রিকায় যে অনেক মহিলার, অনেক পুরুষের ছবি দেওয়া থাকে আর নিচে লেখা থাকে যে এখানে মানুষের সমাধান, এখানে মানুষ যেটা চায় সেটা পাওয়া যায়, মনের মতো জিনিস পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। ওই মহিলা কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর এটা একটা নিদর্শন যে তোমাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছে। ওয়াজালা, এবং আল্লাহ তাআলা করে দিয়েছেন স্বামী স্ত্রীর মাঝে, তোমাদের মাঝে একটা ভ্রাতৃত্ব ভালোবাসা। যেদিন বিবাহের কালেমা হয়েছে সেই দিন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভিন্ন ধরনের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। একজন আর একজন ছাড়া কিছু বুঝে না, এটাই হচ্ছে ভালোবাসা। স্বামী যেমন অকৃত্রিম ভাবে স্ত্রীকে প্রেম দিতে চায়, ঠিক তেমনি স্ত্রীও একেবারে নারী সুলভ আচরণে স্বামীর প্রতি আসক্ত হয়ে স্বামীর এই অকৃত্রিম প্রেমকে গ্রহণ করতে চায়। এটা আল্লাহ তাআলা বিবাহের দিন তৈরি করে দিয়েছে। আর এই ভালোবাসা একজন ওই মহিলার কাছে গিয়ে নিতে হবে, একজন ওই গণকের কাছে গিয়ে নিতে হবে? সম্মানিত দর্শক মন্ডলী, দেখুন এই কাজ হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে তাহলে সে শিরক করলো। আমাদের দেশে এটা খুব বেশি ব্যবহার হয়। কেউ বলে মায়ের কসম, কেউ বলে ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি, টাকা নিইনি। কেউ বলে যে মসজিদে গিয়ে কসম করছি, আমি এই কাজ করিনি। মানুষ এগুলো করছে, এগুলো শিরক। অনেক শিরক এভাবে কুসংস্কার হিসাবে আমাদের দেশে চালু আছে। অনেকে বলে যে হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে। অনেকে বলে ঘরের উপরে কাক ডাকলে কেউ আসবে। এগুলো শিরক। সম্মানিত দর্শক মন্ডলী, এগুলো হচ্ছে কুসংস্কার। তুলসী গাছ তুলে ফেলা যায় না, ভেঙে ফেলা যায় না, এই মন্তব্য শিরক। সম্মানিত দর্শক মন্ডলী, এগুলো আমাদের দেশে কুসংস্কার রয়েছে, এগুলো আমাদের ত্যাগ করতে হবে। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এটা শিরক। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এটা শিরক। আপনার ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এটা শিরক। আমরা অনেক সময় বলে থাকি যে আমার ছেলে যদি অমুক গাড়িতে উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, বেঁচে যেত, ছেলেটা ভুল করলো। তো এই ধরনের শিরক, এটা হচ্ছে তাকদীরকে অস্বীকার করা। আমাদের দেশে আছে, আমাদের মা চাচিরাও বলে যে যমজ জমা কলা খেতে হবে না, জমা কলা খেলে যমজ সন্তান হতে পারে। দেখুন তো কথাটা কি কোনো সময় ভেবেছেন কথাটা কত জটিল? আসলে তো যমজ সন্তান দিতে পারেন আল্লাহ, তো চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা। নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। দেখেন তো কত বড় অন্যায় কথা। ধানের উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না, এসব মন্তব্য শিরক। রাতে লহাতে করে বের হতে হবে, গ্রামে পল্লী অঞ্চলে আছে ছেলে মেয়ে বাচ্চা সন্তান প্রসব হলে মাকে লহাতে বের হতে হবে, নইলে তার বাচ্চার ক্ষতি হতে পারে, এসব আশঙ্কা শিরক। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে আতা আরাফান ফাসাদাকা বিমা কালা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণকের বলা কথাকে যদি বিশ্বাস করে তাহলে শিরক হবে। সম্মানিত দর্শক মন্ডলী, গণকের কাছে গিয়ে যদি তার কথাটা জিজ্ঞাসা করে তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করা হবে, তার ইবাদত কবুল হবে না। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে। এদেশের মাটিতে অনেক শিরকের পথ ও পন্থা রয়েছে। তার মধ্যে একটা আমাদের দেশে যেটা খুব বেশি কঠিন ও জটিল হয়ে আসছে, সেটা হচ্ছে মূর্তিকে সম্মান করা।
কবরকে সিজদা করা, কবরকে মূল্যায়ন করা, নাউজুবিল্লাহ মিন যালিক। কবরের কাছে কিছু চাওয়া, এটা মহাপাপ। কবরের ব্যক্তি কিছু দিতে পারে না। কবরকে সম্মান করা, কবরের কাছে কিছু চাওয়া, সেটা যে ব্যক্তিরই হোক না কেন, কবরের ব্যক্তির জন্য ক্ষমা চাইতে যেতে পারে। তাছাড়া পৃথিবীর কোনো মানুষের কবরের পাশে মানুষ তার কল্যাণের জন্য যেতে পারে না, জেলেই পাপ হবে। এবং কোন দিবসকে মূল্যায়ন করাও শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী মক্কা থেকে মদিনে আসলেন, এসে দেখলেন যে তারা দুইটা দিনকে মূল্যায়ন করছে, সেই দিনে তারা আনন্দ ফুর্তি করছে। আল্লাহ নবী বললেন যে কি ব্যাপার, তোমরা এই দিনে আনন্দ ফুর্তি করো? তারা বললেন যে আমরা আগে থেকে এই 2 দিনকে মূল্যায়ন করি। তা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ ওই 2 দিন বাতিল করে দিয়ে আরো 2 দিন দিয়েছেন, তার একটা নাম ঈদুল আজহা আর একটা নাম ঈদুল ফিতর। সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহর নবী তো বললেন না যে তোমাদের ছিল আগে থেকে 2 দিন আর আমি দিলাম 2 দিন, এ হলো 4 দিন। দিবসকে মূল্যায়নের জন্য আল্লাহ রসুল 4 করলেন না। আল্লাহ রসুল মদিনায় গিয়ে বললেন, শোনো, তোমরা যেই 2 দিনকে মূল্যায়ন করতে, সেই 2 দিন বাতিল করে দিলাম। আমি যেই 2 দিনের কথা বলছি, তোমরা সেই 2 দিনকে মূল্যায়ন করো, এই 2 দিনে আনন্দ ফুর্তি করো। সম্মানিত দর্শক মন্ডলী, কিয়ামত পর্যন্ত আর কোন 3য় দিন মূল্যায়নের হবে না। মূল্যায়ন করলেই সে মূল্যায়ন ছিল আল্লাহর, সেটা মানুষের জন্য হয়ে যাবে। সে মূল্যায়ন করতে আল্লাহর নবী বলেননি, অতএব তা শিরকের অন্তর্ভুক্ত হবে। 1 বৈশাখ হোক, 16 ডিসেম্বর হোক, 26 মার্চ হোক, 21 ফেব্রুয়ারি হোক, জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, যত দিবস আছে মূল্যায়নের জন্য সব শিরকের অন্তর্ভুক্ত হবে এবং এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরক মহাপাপ। সম্মানিত দর্শক মন্ডলী, যেসব আমলে, যেসব কথাতে শিরক হবে, সেগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে, নইলে আমাদের অতীতের নেকি নষ্ট হয়ে যাবে। আমরা আশাবাদী যে বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছি। আমরা শিরক থেকে বাঁচবো। ছবি মূর্তিকে মূল্যায়ন করবো না, পিতার মূর্তিকে মূল্যায়ন করব না, পিতার ছবিকে মূল্যায়ন করব না, কবরকে এভাবে মূল্যায়ন করব না, এবং যেটা শিরক সেটাকে ত্যাগ করার চেষ্টা করি। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, আমাদেরকে শিরকের মতো মহাপাপ থেকে রক্ষা করো, তুমি আমাদের পরকাল রক্ষা করো, তুমি আমাদেরকে একটা সুপথ দান করো যাতে করে আমরা হক পেতে পারি। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।